আজ ভোর থেকেই টানা মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে। আর কদিন থেকেই আমার খিচুড়ি খাওয়ার ক্রেভিং অনেক বেড়ে যাচ্ছে, তাই দুয়ে দুয়ে 4 মিলিয়ে ডাল ভেজালাম। আমার কাছে 3 প্রকার ডাল আছে এবং সঙ্গে যা যা আমার কাছে থাকবে তাই দিয়ে আজকে রান্না হবে খিচুড়ি। আগে ডালটা সেদ্ধ করে নেব, চালটা পরে দেব। আর রান্না হবে কিসে জানো? হবে স্টোভে, কারণ আমি হোস্টেলে থাকি। আমাদের হোস্টেলে আমরা সবাই স্টোভেই রান্না করি। সো আজকে শর্টকাটে খিচুড়ি রান্না করব স্টোভে। জ্বালিয়ে নিলাম স্টোভটি। বাসা থেকে হোস্টেলে আসার সময় আম্মু সব সময় বলে স্টোভ জ্বালানোর সময় অবশ্যই সাবধানে জ্বালাবে, গা আবার পুড়ায় ফেলিও না। আমি হাসি, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। ফ্রিজে কিছু মুরগির মাংস ছিল, সেটাও দিয়ে দিলাম। আর চালটাও দিয়ে দিলাম ডালগুলো সেদ্ধ হওয়ার পর। একটু নেড়ে ঢেকে দিলাম, হয়ে গেল আমার খিচুড়ি। খিচুড়ির সঙ্গে একটা ডিম পোচ করে নেব। আসলে রান্না বান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু হোস্টেলে একটু স্টোভে রান্না করা একটু মুশকিল হয়ে যায়। আর এই যে আমার খিচুড়িটা একদম তৈরি, কিন্তু কালারটা ফোনে আসছিল না। প্লেটিং করার পর এখন কালারটা ভালো আসছে। বাসায় হলে হয়তো বা খিচুড়ির সঙ্গে আরও অনেক কিছু থাকতো, কিন্তু এখন আমি হোস্টেলে যা পাবো তাই আলহামদুলিল্লাহ। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি গোসল টোসল করে খেতে বসলাম এবং শুকনা মরিচ ডোলে সুন্দর করে খিচুড়িটা এনজয় করলাম আলহামদুলিল্লাহ। আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। বেশি বেশি করে লাইক করবেন, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।